নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2025 মে মাস মাসিক রাশিফল বা মে মাস কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যখন আমরা মে মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব তখন কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলা খুব প্রয়োজন যে আমাদের 2025 সাল যে শুরু হয়েছে, 2025 সালের যে 12টি মাস তার মধ্যে কিন্তু মে মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস, সেটা কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্যে। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই মে মাসেই তার রাশি পরিবর্তন করবে এবং তার সাথে সাথে রাহু কেতু রাশি পরিবর্তন হবে। যেই বড় দুটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে সেটা কিন্তু এই মে মাসেই হচ্ছে এবং এই মাসে এই যে মাসটিতে কন্যার জীবনে কিন্তু একটা ইতিবাচক একটা উন্নতির সূচনা বা শুরুর কিন্তু একটা দিকে কিন্তু আসবে এবং কন্যার জীবনে পরিবর্তনের যেই ঝড়টা বা পরিবর্তনের যেই কন্যা যে পরিবর্তনগুলো জীবনে চাইছিল, জীবনে তার কন্যা ম্যারেজ লাইফে সুখ শান্তি চাইছিল, কন্যা কর্মজীবনে সুখ শান্তি চাইছিল, কন্যা ব্যবসায়িক জীবনে একটা ডেভেলপ চাইছিল, কন্যা তার পারিবারিক এবং তার অর্থনৈতিক সমস্ত দিক থেকে একটা কিন্তু ফ্রাস্ট্রেশন ছিল, কন্যা চারিদিকে থেকে কিন্তু একটা জর্জরিত ছিল। এবং কন্যার ক্ষেত্রে এই যে মে মাস, এই মে মাসটাই হতে চলেছে একটা টার্নিং পয়েন্ট এবং একটা গুরুত্বপূর্ণ মাস। কেননা এই মে মাসেই কিন্তু কন্যার জীবনে পরিবর্তন স্টার্ট বা কন্যার জীবনে ভালো দিনের শুরুর মাস কিন্তু এটাই। তাই এই মাসটা নিয়ে আমি যেমন আলোচনা করব টোটাল মাসটা কেমন থাকবে এবং এই বড় দুটি গ্রহ নিয়েও আলোচনা করব। দেখুন, মে মাস নিয়ে যখন আলোচনা করতে হবে তখন প্রথমে গ্রহগত অবস্থানটা দেখতে হবে। দেখুন, এই মাসের শুরুতেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের রাশিতে কেতুর অবস্থান এবং রাশির সপ্তম ভাবে একাধিক গ্রহের একটা প্রভাব দেখতে পাবেন। সেটা হচ্ছে দেবগুরু, যেমন হচ্ছে আপনাদের শুক্র এবং রাহু এবং তার সাথে সাথে বুধ এবং শনিদেব। এই যে কটি গ্রহের সহাবস্থান বা কটি গ্রহের প্রভাব আপনাদের রাশির সপ্তমভাবে থাকবে এবং এই গ্রহরা একদম টোটালি তার দৃষ্টি বা তার প্রভাব আপনাদের রাশির উপরে থাকবে। এবং মাসের 7 তারিখে আপনাদের রাশির অধিপতি বুধ, সে কিন্তু রাশি থেকে রাশি 8th হাউসে অর্থাৎ সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করবে। মাসের একদম যদি বলেন সেটা হচ্ছে মাসের শুরু থেকে মাসের আপনারা মোটামুটি 7 তারিখ বা 6 তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে কিন্তু একটা প্রভাব যেটা থাকবে, আপনাদের শরীর স্বাস্থ্য এবং আপনাদের মন মানসিকতা একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। এবং মাসের 7 তারিখ পর্যন্ত আপনারা একটুখানি যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি কিন্তু একটুখানি মানসিক অস্থিরতা বা কাজকর্মে মন বসছে না বা একটা বাধা বিপত্তি বা বিভিন্ন রকম কিন্তু একটা সমস্যা 7 তারিখ থাকছে। 7 তারিখের পরে যখন বুধ তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ 7 তারিখেই বুধ রাশি পরিবর্তন করছে, এই 7 তারিখ মোটামুটি আপনারা 12টার পর থেকে কিন্তু বুধের যেই রাশি আপনাদের রাশি সপ্তম ভাব থেকে যখনই অষ্টমে সরে যাবে তখন কিন্তু আপনাদের মধ্যে যে একটা গুমোট পরিবেশ, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনাকে যে পেঁচিয়ে জড়িয়ে রাখা, সেই জায়গা থেকে কিন্তু একটা ফ্রিনেস দেখতে পাবেন। আপনি কিন্তু একটা মুক্ত হাওয়া বা মুক্ত বাতাস যেটা বলে সেটা কিন্তু আপনারা ফিল করবেন। এবং এই 8 তারিখের পর থেকে কিন্তু আপনার কর্ম, আপনার কেরিয়ার, আপনার এডুকেশান, আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার মনোযোগ এবং কাজের জায়গা ভালো দেখতে পাওয়া যাবে। এবং 8 তারিখের পর থেকে কিন্তু আপনার মাসটা আপনার হাতের মুঠোয় ধীরে ধীরে আসতে শুরু করবে এবং আপনি সমস্ত দিক থেকে বেটার ফিল করবেন। এবং মাসের 15 তারিখে আপনাদের অষ্টম ভাব থেকে রবি আপনাদের নবম ভাবে এসে অবস্থান করবে। এই রবি যখন অষ্টম থেকে নবম ভাবে এসে অবস্থান করবে সেইখান থেকে কিন্তু একটা জিনিস দেখা যায়, ভাগ্যভাবে রবির অবস্থান সেটা কিন্তু ভাগ্যের একটা প্রভাব বা ভাগ্যের একটা আলো বা দীপ্তিকে ইন্ডিকেট করে। রবি যখনই আপনাদের নবমে মাসের 15 তারিখ থেকে অবস্থান করবে এবং মাসের 15 তারিখে দেবগুরু বৃহস্পতি, সেও কিন্তু আপনাদের নবম থেকে দশমভাবে এসে অবস্থান করবে। এখানে দেখা যাবে যে কর্ম কারক গ্রহ তো
যখন রবির কথা বলছে, কর্মকারক গ্রহ রবি যখন আপনাদের নবমভাবে আসছে 15 তারিখ, এবং বৃহস্পতি যখন কর্মভাবে অর্থাৎ দশমে প্রভাব পড়ছে, তখন থেকে কিন্তু আপনাদের জীবনে কর্মের একটি যোগ তৈরি হবে, কর্মের ভাগ্য তৈরি হবে। আপনি আপনার চাকরির ইন্টারভিউ হতে পারে, বা আপনি আপনার কর্ম কেরিয়ার হতে পারে, আপনি আপনার যেখানে কাজ করছেন, যেখানে জব করছেন, সেটা প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে, বা আপনি আপনার কর্মস্থল সেটা আপনার ব্যবসায়িক কর্ম হতে পারে, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে করছেন, 15 তারিখের পর থেকে কিন্তু একটা ডেভেলপ দেখতে পারেন, মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, এবং বেটার চাকরির আপনি সন্ধান করছিলেন, বেটার চাকরির একটি সুযোগ সেটা কিন্তু দেখতে পাবেন। এবং দেবগুরু বৃহস্পতির কর্মভাবে চলে যাওয়া 15 তারিখ, সেটা কিন্তু আপনাদের কর্মের জায়গায় যে বাধা বিপত্তি, যে অশান্তি, ঝামেলা, বা কর্মের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব, অনেক সময় দেখা যায় যে আমরা বাধ্য হয়ে একটি জায়গায় কর্ম করছি কিন্তু বেটার কর্ম পাচ্ছিলাম না, এই 15 তারিখের পর থেকে কিন্তু কর্ম একটা দরজা খুলে যাবে, যেটা কিন্তু আপনার জীবনে কর্মকে কেন্দ্র করে বিভিন্ন রকম সুযোগ ধীরে ধীরে আনতে শুরু করবে। এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাবেন যে 18 তারিখ, ঠিক এই মে মাসের 18 তারিখ কন্যা রাশির জাতক জাতিকারা সব থেকে যেই গুড বা সব থেকে শুভ যেই পরিবর্তন, সেটা হবে আপনাদের রাশি থেকে কেতু আপনাদের রাশির দ্বাদশ ভাব, অর্থাৎ আপনাদের রাশি থেকে কেতু বেরিয়ে যাচ্ছে, এবং আপনাদের রাশির সপ্তম ভাব থেকে রাহু বেরিয়ে গিয়ে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। আপনাদের রাশি অর্থাৎ আপনার মধ্যে যে একটা জড়সড় ভাব, একটা আপনার মধ্যে যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা, মনোবল কমে যাওয়া, যে জীবনে আর হয়তো ঘুরে দাঁড়াতে পারবো না, জীবনে যেই পরিস্থিতির মধ্যে আমরা চলে এসেছি, বা জীবনে যতটা ব্যাকে চলে এসেছি, জীবনে যেই সমস্যাগুলো আমার জীবনে চলে, এই সমস্যা আপনাকে আপনার মানসিক এবং আপনার কর্মজীবন সমস্ত জায়গায় একটা এফেক্ট ফেলেছে, এবং আপনাকে অনেকটা দুর্বল করে দিচ্ছে। এই জায়গার থেকে কিন্তু উন্নতি বা নিজেকে কিন্তু 18 তারিখের পথে ধীরে ধীরে কিন্তু কনফিডেন্স পেতে শুরু করবেন। এবং আর কনফিডেন্সটা হয়তো মে মাসে না বুঝতে পারেন, জুন মাসে বুঝছেন, জুলাই থেকে বুঝছেন, কিন্তু আর নেগেটিভ আপনার জীবনে ঘটনাগুলো ঘটবে না। আপনার সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতায় পড়ে যাচ্ছিলেন, শত্রুতা হয়ে যাচ্ছিল, আপনার হেলথ খারাপ হয়ে যাচ্ছিল, আপনি বিভিন্ন রকম শরীর স্বাস্থ্য একটা প্রবলেম নিয়ে ভুগছিলেন, এই সমস্যাগুলো থেকে আপনি এই 18 তারিখ থেকে বেরিয়ে আসতে শুরু করবেন, এবং আপনার মধ্যে একটা নতুন করে কিছু করার বা একটা ঘুরে দাঁড়ানোর যেটা মনের জোর যেটা বলা হয়, সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে কন্যার জীবনে। এবং যখনই সপ্তম ভাব থেকে রাহু সরে যাবে এই 18 তারিখে, তখন থেকে কিন্তু আপনার অপোজিট অর্থাৎ আপনার বিজনেস কেরিয়ার হতে পারে, আপনার পার্টনারশিপ রিলেশন হতে পারে, আপনার প্রেম সম্পর্ক হতে পারে, আপনার এডুকেশানের ক্ষেত্রে যে এডুকেশান অর্থাৎ ভালো টিচারের সন্ধান আপনি পাবেন, এবং তার সাথে সাথে আপনার কর্মজীবন, ব্যবসা এবং আপনার ম্যারেজ লাইফ, এটাকে কিন্তু যেই সমস্যাগুলো আসছিল সেই সমস্যাগুলোর কিন্তু একটা অবসান ঘটবে। অর্থাৎ নতুন করে যে সমস্যা আপনাকে আর ঘিরে ধরবে না। তবে সমস্যা যাদের অতিরিক্ত জর্জরিত হয়ে গেছে, অতিরিক্ত সমস্যা মধ্যে একটা বিবাহিত জীবনে একটা খুব বাজে পরিস্থিতি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 18 তারিখের পর থেকে সম্পর্কগুলোকে ধীরে ধীরে হয়তো জোড়া লাগানোর চেষ্টা করবে। আপনার ওয়াইফ নিজের ভুল বুঝতে পারবেন, আপনি আপনার ভুল বুঝতে পারবেন। আপনাদের মধ্যে তখন এই 18 তারিখের পর থেকে যত দিন গড়াবে, যত মাস গড়াবে, যত বছর গড়াবে, তত কিন্তু আপনারা সম্পর্কগুলোর স্থায়িত্ব বৃদ্ধি করতে চাইবেন, এবং আপনারা সম্পর্কে যেই ভুল বোঝাবুঝি, যেই সমস্যাগুলো, সেগুলোকে ভুলে একে অপরকে শুধরে নিয়ে আবার রিলেশনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন, এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের ম্যারেজ লাইফ সমস্যা ধীরে ধীরে রিকভারি হবে। যারা অলরেডি ম্যারেজ লাইফ সমস্যা নিয়ে মামলা মোকদ্দমা করছেন, ডিভোর্সের মতো জায়গায় চলে গেছেন, তাদের জন্য একটা সুযোগ আসছে যে একটু পেছন দিকে সরে এসে ভাবার বা সম্পর্কটাকে নিয়ে আবার একটু চিন্তাভাবনা করার, এটা কিন্তু একটা সুযোগ আসছে। তাই এই মুহূর্তে যাদের ডিভোর্স দেওয়ার সময় আসছে, বা ডিভোর্স অ্যাপিল করেছেন, বা ডিভোর্স দেবেন সিদ্ধান্ত করছেন, বাড়ির সাথে আলোচনা করেছেন, আর পারছেন না, তাদের জন্য বলবো কটা মাস একটু ওয়েট করে যান, পরিস্থিতির সাথে একটু বোঝার চেষ্টা করুন। আপনার হাজব্যান্ড যিনি আছেন তিনি শুধরে যেতে চাইবে, এবং আপনার ওয়াইফও শুধরে যেতে চাইবে, এবং একে অপরকে কিন্তু ভুলগুলোকে রিয়েলাইজ বা বুঝতে শিখবে, যেটা এতদিন হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু আসবে। কন্যার ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহ যোগ, সেকেন্ড ম্যারেজ যোগ, এবং কন্যার ক্ষেত্রে কিন্তু এই মাসটি বলা যেতে পারে যে একটা ভালো একটা উন্নতির কিন্তু একটা যোগ
দেখতে পাওয়া যাবে। তবে কন্যার প্রেম জীবনে আসবে, কন্যার প্রেমের একটা প্রেম সম্পর্কের মধ্যে একটা কিন্তু বন্ডিং আসবে এবং কন্যার 18 তারিখের মধ্যে প্রেম রিলেশনগুলো ভালো হতে শুরু করবে। প্রেমের যেই কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, এই জায়গাটাকেও কিন্তু কমাতে শুরু করবে এবং কন্যার জীবনে নতুন প্রেমের একটা যোগ তৈরি হবে এই মাসের 18 তারিখের পরে। এডুকেশান, কেরিয়ার বা এডুকেশানের জন্য সময়টা কবে থেকে ভালো? দেখুন, এডুকেশানের জন্য কিন্তু যারা হায়ার এডুকেশান করছে তাদের জন্য সময়টা মাসের বলতে গেলে 7 তারিখ বা 8 তারিখ থেকে বেটার হচ্ছে। তবে মাসের 15 তারিখে কিন্তু হায়ার এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো। তবে ছোট ছেলেমেয়েরা যারা, তাদের 7-8 তারিখ পর্যন্ত বা খুব হলে 15 তারিখ পর্যন্ত পড়াশোনা একটু গাফিলতি, অমনোযোগী ব্যাপার থাকতে পারে। তবে 15 তারিখের পর থেকে পড়াশোনার জায়গা আবার আগের মতো পরিস্থিতি আসবে। আপনার সন্তানের অবাধ্য হয়ে গেছিলো, সন্তানের কেরিয়ার, সন্তানের কোনো একটি চাকরির বা যে কোনো একটি পজিটিভ বার্তা আসার কথা বা সন্তানের কেরিয়ার নিয়ে কোনো একটি প্রশ্ন যখন আসে, তখন কিন্তু সেটি কিন্তু 15 তারিখের পরে উন্নতির একটি যোগ দেখতে পাওয়া যাবে। কন্যার ক্ষেত্রে এই যে 15 তারিখের পরে বৃহস্পতির যে দশমী অবস্থান এবং বৃহস্পতির একটি দৃষ্টি আপনার অর্থকেন্দ্রিক, অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে, আপনার ষষ্ঠভাবে, এটা কিন্তু আপনার কম্পিটিটিভ জায়গায় জয়লাভ করাবে। আপনাকে কিন্তু কম্পিটিশান করতে শেখাবে, আপনাকে কিন্তু যুগের সাথে চলতে শেখাবে এবং তার সাথে সাথে অর্থের, অর্থাৎ মানি ফ্লোর আনতে চেষ্টা করবে। আপনার মধ্যে অর্থের একটি পিপাসা বা অর্থ উপার্জনের প্রতি একটা এনার্জি বা একটা ন্যাক তৈরি হবে এবং আপনার অর্থনৈতিক ডেভেলপ ধীরে ধীরে কিন্তু তৈরি করবে এবং ধার দেনা মুক্ত হয়ে যাওয়া বা বিভিন্ন রকম ধার দেনায় জর্জরিত হওয়া, সেই জায়গাটাও কমে যাবে এবং শত্রু কিন্তু আপনার এই সময়টা খুব একটা ক্ষতি করতে পারবে না। শত্রুর দ্বারা যাদের বিজনেস কেরিয়ার খারাপ হয়েছিল, সেই জায়গাটাও কিন্তু ভালো দিকে যাবে এবং ব্যবসা ওভারঅল বলতে গেলে 18 তারিখের পরে কন্যার ব্যবসায়িক জীবনে নেগেটিভ প্রবলেমগুলোও কেটে যাবে। কন্যা ওভারঅল দিক থেকে একটা পরিবর্তনের একটা মাস বলতে পারেন। তবে কন্যার কিন্তু সমস্ত রকমভাবে কিন্তু মাসটা ভালো কাটবে এবং ভালো কন্যা অনেকটাই কাটাতে পারবে। তবে মোটামুটি সব রকমভাবেই কন্যাকে নিয়ে আলোচনা করলাম। কন্যা রাশি জাতক বা জাতিকাদের এই মাসটা কেমন থাকবে, শরীর স্বাস্থ্য, বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের মাসে এই মাসটা না 15, 16, 18 তারিখ পর্যন্ত একটু যারা বৃদ্ধস্থানীয় ব্যক্তি আছেন তারা কিন্তু একটু শরীর স্বাস্থ্যের প্রতি একটু কিন্তু বাড়তি নজর দেবেন। লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, এই মাসটা যেহেতু পরিবর্তনের মাস, আপনি যাই করবেন না কেন, যেখানেই টাকা পয়সা ইনভেস্ট করবেন না কেন, একটু সাবধানে করবেন। কেননা গ্রহ কিন্তু তাদের রাশি পরিবর্তন করছে, এই সময় কিন্তু গ্রহর ঠিক একটা ব্যালেন্সে নেই। তাই যেখানেই টাকা পয়সা লাগাচ্ছেন, যাই করছেন না কেন, একটু কিন্তু আপনি আপনার বুদ্ধিকে এবং আপনি 5 বার চিন্তা করে লাগাবেন। তবে মে মাসের 18-19 তারিখের পর থেকে আপনার ডিসিশান ভালো হবে, আপনার ডিসিশানে সিলি মিস্টেক কম হবে এবং আপনার কিন্তু মধ্যে কিন্তু পজিটিভ একটা ভাইবেট বা পজিটিভ মানসিকতা তৈরি হবে এবং বলা যেতে পারে মে মাস থেকে যত মাস গড়াবে আপনাদের কিন্তু একটা জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করছে। তাই কন্যার জীবনে ইতিবাচক উন্নতির একটি মাস বলা যেতে পারে। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে।